হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদের ছুটিতে আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের পরিবেশ, সবুজ ঘেরা চারপাশ আর প্রকৃতির সৌন্দর্য সত্যিই মনকে অন্যরকম প্রশান্তি দেয়। আমাদের গ্রামের বাড়িতে প্রচুর ফল, ফুল আর সবজির গাছ রয়েছে। আজ আপনাদের দেখাবো আমাদের রান্নাঘরের চালের উপর ছড়িয়ে থাকা একটি দারুণ সুন্দর মিষ্টি কুমড়া গাছ। গ্রামের সব বাড়িতেই মোটামুটি আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যে রান্নাঘরের চালের উপরে বা বাড়ির চালের উপরে এরকম লতানো কোনো গাছ লাগানো আছে। দেখুন রান্নাঘরের পুরো চাল জুড়ে কি সুন্দর করে লতিয়ে উঠেছে গাছটি। আমি সামনে থেকে যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আসলে পিছনের দিকে আরও অনেক বেশি বিস্তৃত, আর সেখানে আরও অনেক কুমড়া ধরে আছে। সামনের দিকেই 3 থেকে 4টা কুমড়া আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই মিষ্টি কুমড়া গাছটি কিন্তু লাগানো হয়নি, নিজে নিজে আপনা আপনি হয়েছে। হয়তো কোনোভাবে বীজ পড়েছিল এবং সেখান থেকেই এই গাছটি জন্ম নিয়েছে। পরবর্তীতে রান্নাঘরের খুঁটি বেয়ে রান্নাঘরের চাল জুড়ে এই কুমড়া গাছটি ছড়িয়ে পড়েছে। এই যে দেখুন, একদম নিকটে আরও একটা মিষ্টি কুমড়া দেখতে পেলাম। কুমড়া গাছের শাক, ফুল, ফল সবই আসলে খাওয়া যায়। যেমন কুমড়া ফুল দিয়ে পাকোড়া বা বড়া বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আবার কুমড়া শাক অনেকের ভীষণ প্রিয়। মিষ্টি কুমড়া কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, যেমন কুমড়া ভাজি, কুমড়া ভর্তা, মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছের চচ্চড়ি, কুমড়া ডাল, আবার কুমড়া দিয়ে মাছের ঝোলের তরকারি। মূলত এই সবজিটি যেভাবেই রান্না হোক না কেন খেতে দারুণ লাগে। মিষ্টি কুমড়া শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী এবং ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই যে নিচের দিকে যে পরিপক্ক কুমড়াটি দেখতে পাচ্ছেন, এটাই সেদিন আমাদের বাসায় রান্না করা হয়েছিল। এই যে আমার চাচিমা কুমড়াটা গাছ থেকে পেড়ে এনে সুন্দর করে কেটে নিচ্ছিলেন। বাড়িতে যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, তাই পুরো মিষ্টি কুমড়াটাই রান্না করা লেগেছিল। গাছ থেকে একদম টাটকা তোলা সবজি দিয়ে যে তরকারি রান্না হোক না কেন সেটার স্বাদ কয়েক গুণ যেন বেড়ে যায়। ওই দিন আমার চাচিমা এই মিষ্টি কুমড়া দিয়ে মাছের দারুণ স্বাদের তরকারি রান্না করেছিলেন। খেতে খুবই ভালো লেগেছিল সবার। যেদিন আমরা ঢাকায় ফিরে আসছিলাম সেদিন সকালে আমার কাজিন এই গাছ থেকে 2টি বড় সাইজের মিষ্টি কুমড়া পেড়ে আমাদের সঙ্গে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য গুছিয়ে দিয়েছিল। নিজের গ্রামের বাড়ির গাছের টাটকা সবজি সঙ্গে করে নিয়ে আসার আনন্দটাই আলাদা। মনে হয় গ্রামের ভালোবাসার একটা অংশ যেন আমাদের সঙ্গেই চলে এসেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বাড়িতেও কি এরকম লতানো কোনো উদ্ভিদ আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ছোট্ট ভিডিও ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।